নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। টাইম ফর কুকিংয়ে আপনাদের সবাইকেই জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমরা বানাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রাইড রাইস। সহজেই কীভাবে বাড়িতে বানিয়ে নেবেন সেটাই আজ দেখাবো। এখানে দেখুন আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আধ ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটি পাত্রে জল গরম করে নেব। জলটা ফুটে এলে তাতে দিয়ে দেবো তেজপাতা এবং গোটা গরম মশলা। তারপর তাতে বাসমতি চালটি দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে নেব। তারপর ভাতটা ফুটে গেলে 80% মতো কুক হয়ে গেলে সেটি নামিয়ে নেবো। ফ্যান গড়িয়ে হাওয়াতে একদম রেখে দেবো ঝরঝরে হয়ে যাওয়া পর্যন্ত। তারপর তেল গরম করে নেব। তেলের সাথে কিছু 1-2 টেবিল স্পুনের মতো ঘিও দিয়ে দেবো। এখানে আমি ঘিটা কম দিয়েছি, আপনারা চাইলে পুরো প্রসেসটা তেলের জায়গায় ঘি দিয়েই করতে পারেন, এতে টেস্টও খুব ভালো আসে। আমি এখানে তেলটা দিয়েছি, ঘিটা কম পরিমাণে দিয়েছি। তারপর সেটি গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো সব সবজিগুলো। এখানে আমি সবজিগুলো দিয়ে দেবো। আমি আগে থেকেই দেখুন কেটে রেখেছিলাম গাজর, ক্যাপসিকাম এবং বিনস, সেগুলো এবার একে একে দিয়ে দেবো তেলের মধ্যে। এবার কিছুটা গ্রিন মটরও ছিল, সেগুলোও দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। স্বাদ মতো লবণ অ্যাড করে দেবো, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা খুলে সবজিগুলোকে আরও ভালো করে ভেজে নেবো। ভাজা ভাজা হওয়া পর্যন্ত এলে নেড়ে চেড়ে নেব। এবারে দেখুন এখানে আমি কাজু কিশমিশ অ্যাড করব। কাজু কিশমিশগুলো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নেব।
সবজিগুলো ভাজা হয়ে গেলে এতে অ্যাড করে দেব গুঁড়ো করে রাখা চিনি। এখানে আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, তাতে খুব ভালোভাবে চালের সাথে ভাতের সাথে মিশে যাবে। আপনারা চাইলে গোটাও দিতে পারেন, কিন্তু গুঁড়ো করে নিলে খুব ভালো মিশে, এজন্য আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে কিছুক্ষণ মিশিয়ে নেব। তার চিনিটা ভালো করে মেশানো হয়ে গেলে এরপর দিয়ে দেবো চালগুলো। দেখুন এখানে চালটা ভাতটা কত ঝরঝরে রয়েছে, 80% মতো কুক করেছিলাম। ভাতটা সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। ভাতটা মেশানোর সময় আঁচটা একদম লো ফ্লেমে রাখবেন। এবার দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি গুঁড়ো করে রাখা ফ্রাইড রাইস মশলাটা। মশলাটা আমি বাড়িতেই বানিয়েছিলাম। এটা বানানোর জন্য আমি নিয়েছিলাম জায়ফল, জয়িত্রী এবং গোটা গরম মশলা। সেগুলোকে ভালো করে শুকনো করে নেড়ে নিয়ে শিলে গুঁড়ো করে নিয়েছিলাম। এই গুঁড়ো মশলাটা এবার ভাতের সাথে মিশিয়ে দেবো, তাহলেই তৈরি আমাদের ফ্রাইড রাইস। 5 মিনিটের মতো মিশিয়ে নাড়াচাড়া করলেই তৈরি আমাদের ফ্রাইড রাইস। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে, একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয়েছিল, খুব সুন্দর টেস্ট হয়েছিল। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন খুব সুন্দর হবে। কেমন লেগেছে সেটি আপনারা কমেন্টস করে বলুন। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।